হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্লাবিতা আর তোমরা দেখছো বিউটিফুল বিয়ন্ড। তোমরা যারা আমার ভিডিওস রেগুলার ফলো করো তারা জানবে আমার চ্যানেলে এখন চলছে চিকমাঙ্গালুর সিরিজ। আশা করছি এই চিকমাঙ্গালুর সিরিজ তোমাদের ভালো লাগছে। এরকমই আরো অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট আসতে চলেছে আমার এই চ্যানেলে। তো আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাও অন করে দিও। চিকমাঙ্গালুর ট্রিপে আমরা 2 নাইটস কোথায় স্টে করলাম সেই রিসর্টের যাবতীয় তথ্য শেয়ার করার জন্যই আমার আজকের ব্লগ। তোমরা যে ক্লিপটা দেখছো এটা প্রথম দিনের ক্লিপ। আমরা চেক ইন করে নিয়েছি আর এটা রিসর্টের এন্ট্রান্স। পুরো রিসর্টটা ঘুরে দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। আজকের পুরো ভিডিওটা আমি এরকম ভাবে সাজিয়েছি যে আমাদের এই রিসর্টে 2 দিনের স্টেতে আমি যা যা ক্যাপচার করতে পেরেছি সবটাই আমি একসাথে এই ভিডিওটাতে রেখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তোমরাও সব রকম ইনফরমেশন একটা ভিডিও থেকেই পেয়ে যেতে পারো। রিসর্ট প্রিমিসেসে ঢুকেই প্রথমে রয়েছে এদের কিচেন আর ইন হাউস রেস্টুরেন্ট। ফুড কোয়ালিটি আমার ভীষণই ভালো লেগেছে। খুব অল্প তেল মশলার ঘরোয়া রান্না খুব আদরের সাথে এরা পরিবেশন করে। আমরা আমাদের 2 দিনের স্টেতে কি কি খাবার ট্রাই করলাম সেটা দেখার জন্য আমার চিকমাঙ্গালুর সিরিজের বাকি ব্লগস গুলো চেক করে নিতে পারো। সবগুলোর লিংকই ডেসক্রিপশনে পেয়ে যাবে। এইটা পুরোটাই এদের রেস্টুরেন্ট বা ডাইনিং এরিয়া, আর এই জায়গাটা কিছুটা ওপেন ডাইনিং বলতে পারো। এখানে বসে সুন্দরভাবে পাহাড় আর জঙ্গলের ভিউ উপভোগ করতে করতে এদের মিলস এনজয় করা যায়। এরপর চলে আসি এই রিসর্টটার পরিবেশে। এই রিসর্টটা হলো হিল রিসর্ট বা একে জঙ্গল রিসর্টও বলা যেতে পারে। তার কারণ রিসর্টটা জঙ্গলের মাঝখানেই তৈরি করা হয়েছে আর রিসর্ট থেকে খুব সুন্দর হিল ভিউও পাওয়া যায়। এই রিসর্টটা কেম্মানাগুন্ডিতে, যদিও এটা প্রপার চিকমাঙ্গালুর থেকে একটু দূরে, কিন্তু এখান থেকে চিকমাঙ্গালুর সাইট সিইং স্পটস গুলো কভার করতে আমাদের কোনো অসুবিধাই হয়নি। চিকমাঙ্গালুর থেকে এই হিল রিসর্টের ডিস্টেন্স 63 কিলোমিটার। রিসর্টে 2 ধরনের রুমস আছে, দুপাদাগিরি আর তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রার রুম রেটস দুপাদাগিরি রুমস এর থেকে একটু বেশি। আমরা দুপাদাগিরিতেই ছিলাম। আমরা 3 জন অ্যাডাল্ট রুম শেয়ার করছিলাম। তো আমাদের চার্জেস পড়েছিল ₹6,600 ফর 2 নাইটস ইনক্লুডিং ট্যাক্সেস। তোমরা যদি 2 শেয়ারিং রুম নেবে মনে করো তাহলে তার চার্জেস একটু কম পড়বে। চার্জেস যদিও সিজন টু সিজন ভ্যারি করে, তবে উইকেন্ডস এর থেকে উইকডেজ এর রুম ট্যারিফ একটু কম থাকে। আমরা যেই রুমে 2 দিন ছিলাম সেই রুমটা আমি রুম চেক আউট করার আগেই দেখাচ্ছি। তো রুম ট্যুর দেখার জন্য প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে একটা আইডিয়া পেলে যে দিনের বেলা রিসর্টের পরিবেশটা কিরকম থাকে। এবার চলো তোমাদের দেখাই রিসর্টটা রাত্রেবেলা ঠিক কিরকম। তো রাত্রিবেলা কিন্তু এই রিসর্টে এত গাছপালা থাকার ফলে প্রচন্ড বেশি ঠান্ডা পড়ে। কেম্মানাগুন্ডিতে এমনিই ঠান্ডা পড়ে, কিন্তু এই রিসর্টের ভেতরে থাকলে একটু বেশিই ঠান্ডা লাগে। তাই জন্য দেখো রিসর্ট থেকে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয় যাতে টুরিস্টরা একটু গা হাত পা সেঁকে নিতে পারে। আর দেখো ডাইনিং স্পেসটাতেও সন্ধ্যাবেলা আলো জ্বলে উঠেছে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? ফাইনালি রেডি হয়ে গেছি, এবার চেক আউট করে বেরিয়ে যাব। এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল 10:30। 2 দিন ধরে এত বিজি ছিলাম যে তোমাদের রুম ট্যুরটা দেওয়াই হয়নি, একদম ভুলে গেছি। এখন সব প্যাকিং করে নেওয়ার পর মনে পড়লো। তো চলো চট করে রুম ট্যুরটা শেয়ার করে দিই। এই হচ্ছে রুমের এন্ট্রান্স দিয়ে ঢুকে প্রথমেই ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপর এইটা হচ্ছে বেড, কুইন বেড ছিল, সাইড টেবিল, এরা কেটলেও দিয়েছে গরম জল টলের যদি দরকার হয়, ঠান্ডার জায়গা তো। এইখানে রয়েছে হচ্ছে ড্রেসিং এরিয়া। জায়গাটা বেশ ঠান্ডা, সেই জন্য সিলিং ফ্যানের ব্যবস্থা নেই, তবে একটা সাইড ফ্যান দিয়েছে যদি ইনকেস কারোর দরকার হয়। আমরা 3 জন রুম শেয়ার করছিলাম, তাই জন্য একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে। রুম তো নর্মাল ঠিক আছে, কিন্তু এই রুমের ইউএসপি হলো এই ভিউটা। রুম থেকে বেরিয়ে এইটা হচ্ছে ভিউ। এখান থেকে পুরো জঙ্গলের ভিউটা আসছে।
ওইগুলো বাকি রুমসগুলো। আর এখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ আছে, জঙ্গলের মাঝ দিয়ে, গাছের ফাঁকা দিয়ে। ওই যে দূরে রুমগুলো দেখছো, ওই রুমগুলোর কস্ট আর একটু বেশি। আর এইখানে পরপর রুমস আছে। আর এটা একটা কমন ব্যালকনি বাট টেরেসও বলা যেতে পারে, কারণ বাইরে দিয়েও এই জায়গাটায় আসা যায়, সিঁড়ি করা আছে। তোমাদের দেখাই সিঁড়িটা। এই সিঁড়িটা দিয়ে সোজা বাইরে চলে যাওয়া যায়। আর এইটা হচ্ছে পুরো জঙ্গলটা, জঙ্গলের মাঝে মাঝে ট্রি হাউস টাইপের বাড়ি। আর বাড়ির ভেতর সুন্দর থাকার ব্যবস্থা, সুন্দর কোজি অ্যান্ড কমফোর্টেবল রুমস আছে। রিসর্টটা কি দারুণ না? একদম মন ভালো হয়ে গেল। দুদিনের এখানকার স্টে একদম অসাধারণ, সত্যি মেমোরেবল হয়ে থাকবে।